প্যান্টের চেন খুললেই নোটিফিকেশন চলে যাবে স্ত্রীর কাছে। একই সাথে আপনার স্ত্রী জেনে যাবে আপনি বর্তমানে কোথায় অবস্থান করছেন। না ও এবার খুলো প্যান্ট বেশি করে আগালে দিগালে কি করে হবে। আচ্ছা, যাদের চুগার আর বহুমূত্রা দোষ আছে তারা কি করবে? যা দেখছি প্যান্ট পরা তো ছেড়ে দিতে হবে। কি নেংটো ঘুরে বেড়াবো নাকি? গাইডোপন্থ নামে এক ব্যবহারকারী টুইটারে স্মার্ট প্যান্টের একটি ভিডিও শেয়ার করেছেন। আমার কি বাল, আমার তো এখনো বিয়েই হয়নি। এটি তিনি তার এক বন্ধুর জন্য তৈরি করেছেন। ভাইরে এ ভাই, বন্ধুর জন্য বানিয়েছিস ঠিক আছে, তা মার্কেটে ছাড়া কি দরকার আছে? ভাইরে এ ভাই, আমাদের ছেলেদের জন্য বানিয়েছিস ঠিক আছে, তো এখন মেয়েদের জন্য কিছু বানা। ও তাদের তো আবার এসব লাগে না। অনেক তো হাসাহাসি হলো, তো এবার আসল পয়েন্টে আসি। ঠিক আছে, তো আজকে মন মেজাজ ভালো নেই, ইন্ট্রো দেব না। কি করছ তুই? হ্যাঁ ঠিকই কই। তো ছোট ছোট ভাইরা আমার গুরুজনরা, ভিডিওটা যতদূর দেখেছো দেখে নাও, বাকিটা স্কিপ করে দাও আর ফটাফট কানেক্ট পয়েন্ট পড়ে নাও। আচ্ছা, তো আজকে শুধু বাটবো, দেখতে থাকো, মজা আছে। রোস্ট রোস্ট রোস্ট। আমরা যদি কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে। দেখ, জীবনে দুটো জিনিস কখনোই করবি না, এক সাপের লেজে পা, দুই অপরাজীবীকে খা। দুটোই ছেড়ে কথা বলে না। তোমরা দারুণ একটা আমার নাম দিয়ে দিয়েছো, জেনেটার মামুনি। দেখ, এমনি তো আর নাম হয় না, কাজেতে নাম হয়। যেমন কেঁদে ভাইরাল হয়েছে কাঁদুনি বৌদি, পেদে ভাইরাল হয়েছে পাদুনি বৌদি, আর লুকে গরম করে ভাইরাল করে দিয়েছে গরম বৌদি, আর তুই হয়েছিস গিয়ে জেনেটার মামুনি। বট 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 ইশকা ইশকা। দেখ, মিথ্যে তো আর কিছু না, তোর পুদের সাথে নামটা মানিয়েছে। দেখো দেখো, আরো নড়াবো। দেখ, তোর পুত তুই নাড়াবি না বাড়াবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। যতই তোমরা রোস্ট করো আমি ততই করব। করবি তো, লজ্জা শরম আছে কি তোর? সব পিছন দিকে বেরিয়ে গেছে। তোমাদের রোস্টের জন্য আমি চেপে বসে থাকবো না গো। রাখ তোর ট্যালেন্ট তোর পুদে, কাজ নেই আমার। আমি বলুন না, শরম করে। রোস্ট করো না, আমার কোনো যায় আসে না, বিশ্বাস করো। দেখ, কলাকে যদি কেউ কলা বলে কলা রাগ করে না, আর তোকেও যদি কেউ খারাপ বলে সিম্পল, কারণ তুই তো ওরকমই। এই যে তোমরা রোস্ট করার মানে নামে তোমরা যে হেই কি কস, ঠিক করে রাখো। পিছন হেলিয়ে বেড়ায়, এই করে বেড়ায়, ওই করে বেড়ায়। বেরাস তো, এই দেখ। আমি তো তাও আমার গতরটাকে নড়িয়ে অতদূর যাই। দেখ, প্রথমত গতর দিয়েছে বলে তো লুক দেখিয়ে নাড়াতে হবে এমন কোনো কথা নেই। আর দ্বিতীয়ত তোদের মতো তো সস্তা না আমাদের গতর। তোমরা তো ঘরে বসেই রোস্ট করে কামাও, তোমরা আবার বড় বড় কথা কোথা থেকে? আমাদের দরকারই নেই, বিশ্বাস কর, আমাদের দরকারই নেই। ঘরে বসে যাই বলবো তাই হবে। আমরা যদি কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে। থাক, দরকারে আমরা খাবো না, পারলে তোরা পুদনা চ্যানেলটা বন্ধ করে দেখা। তোমাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত, যারা আমরা তোমাদেরকে কন্টেন্ট দিচ্ছি। আয় তোকে রেসপেক্ট দিচ্ছি। প্যান্টের চেন খুললেই নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন ছাড়াই দেব। আর যারা এই ছোট ছোট নোংরা নোংরা কাপড়গুলো পরে রাস্তার মধ্যে মুজরা করে, তাদেরকে আমি রেসপেক্ট দেওয়ার প্রয়োজনই মনে করি না। রোস্ট করছো, রোস্টের জায়গায় রোস্ট করো। বলছি মামুনি, এই রোস্টটা ভালো লাগছে তো? যাতে মানে কি না কি আমি করে রেখে দিয়েছি। কিচ্ছু করিসনি তুই, যা করেছে তোর এই দুষ্টু পুদ। দুষ্টুর কথাই মনে পড়লো, ওর পুদেরও কি বাহার, পুদ দিয়ে ভেঙে দেবে অযোধ্যা পাহাড়। তুই ভালো বিকবে আসবে কর। এদের এগুলো পুদ না বাই বেটার জানি না। রোস্ট জেনেটার মামুনি, জেনেটার মামুনি, জেনেটার মামুনি। ওরে অশিক্ষিত মহিলা, ওটা জেনারেটর না, জেনারেটর। খালি নাচলেও হয় না, মাথাতেও কিছু লাগে। রনে বনে ঘাটে জঙ্গলে সব জায়গায় গিয়ে ভিডিও বানায়। জঙ্গলও যাস? ইচ্ছে হয়েছে গেছে তাই কি? তুই যাবি, আরো যাবি, আরো বেশি করে যাবি।
বিঘা জমি পুরো দেখা যাচ্ছে। দাদা তোমার নজরটা কি খারাপ? তোমার নজর যদি ভালো থাকতো হয়তো তুমি ওই জিনিসটাকে অ্যাভয়েডই করে দিতে। কেন অ্যাবাউট করবে? তোমারও জানা উচিত তুমি সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণের অ্যাবাউট করছো। আর এখন বাচ্চারাও ফোন ইউজ করে, তা তুমি মুজরা করছো ভালো কথা, পোশাক আশাক একটু ঠিক করে রাখো। আমি যতবার যেখানে ভিডিও বানাচ্ছি সেই পাবলিকরাই এন্টারটেইন হচ্ছে। আচ্ছা তুমি পাবলিকদের এন্টারটেইন করছো, তা এটা কোন ধরনের এন্টারটেইন? বন্ধু তুই দেখিস না সারাদিন বেচা কেনা নয়, তার উপরে সামনে পাছানো থাকছে। আচ্ছা এইভাবেও কি এন্টারটেইনমেন্ট হয়? জানি না। আমার এই ভিডিও বানানো শুধু এন্টারটেইন পারপাসে। अभी बता दे भाई। ও কাকা, ট্রেনের ভাড়াটা কি উঠলো? তুমি কি সোসাইটিকে দেখছো? बेटा मन में लड्डू फूटा। এরে পচা, মাথার পাকা ভালগুলো ফেলে দেখ, দুনিয়ায় এখন কত কিছু দেখার বাকি আছে। তো এইবার দেখে নেব জেনারেটর মামুনির একটা ব্লগ। आज मैं आई हूँ बोलपुर में जो कि इंडिया में है। বোলপুর ইন্ডিয়াতে? তুই না বললে তো জানতেই পারতাম না। देखिए आप, एक बस के अंदर एक घर है, सब कुछ बस की तरह ही है। হ্যাঁ, তা তোর কি? अंकल जी ये किसने बनाया है? তোমরা যারা জানো না তাদেরকেই বলছি, বোলপুর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে, আর সেখানে কিন্তু বাংলাটাই চলে, তবু সেইখানে গিয়ে হিন্দিতে বটর বটর করছে। पहली बार है ये इंडिया में। हिंदी जानी ना बांग्ला बोलते पारी। हिंदी जानी ना बांग्ला बोलते पारी। ये रे अबे साले। अंकल जी को हिंदी नहीं आता है तो इसलिए हम आप लोगों को हिंदी में बोल दे रहे हैं, ठीक है? সব তো বুঝলাম, তুই আগে বল হিন্দিটা কার ধার থেকে শিখেছিস? হরে কৃষ্ণ। तो द अंकल মানে বুঝলাম না, তুইও বাঙালি ওই আঙ্কেলও বাঙালি, তা ভুলভাল হিন্দি বলে কাকে শোনাচ্ছিস? এই ভুলভাল ভিডিও বানিয়ে তোরা নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর মনে করিস। साले मजाक बना के रखते हो। আবার তোদেরকে রেসপেক্টও দিতে হবে আমার এইটা। তোমাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত। রেসপেক্ট নিবি? রেসপেক্ট তোর হ্যালো বন্ধুরা, আজ আমি চলে যাচ্ছি দিল্লিতে। দিল্লি চলে যাচ্ছিস? তো যা, আমরা একা কেন তোকে সহ্য করব? আজ আমি চলে যাচ্ছি দিল্লিতে। তো বন্ধুরা, ছেঁচাটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর শেয়ার তো একটা করতে পারো না। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।